কাল শুরু হচ্ছে দেশের ফুটবল মৌসুম। চ্যালেঞ্জ কাপ বাংলাদেশ 2.0-তে মুখোমুখি হবে বসুন্ধরা কিংস এবং মোহামেডান। এই মুহূর্তে চলছে মোহামেডানের অনুশীলন। কিংস অ্যারেনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন জহির সাগর। জহির সাগর, কিংস অ্যারেনায় মোহামেডানের প্র্যাকটিসের কথা বলছিলাম এবং আপনার পিছনেও আমরা দেখছি যে কিংস অ্যারেনা নতুন সাজে সেজেছে এবং বাংলাদেশ 2.0 এই নাম দেওয়া হয়েছে এই টুর্নামেন্টটা সম্পর্কে বলবেন এবং মোহামেডান এবং বসুন্ধরা সম্পর্কেও জানাবেন। রেজওয়ানুজ্জামান, বাংলাদেশ 2.0 চ্যালেঞ্জ কাপ, যেটা প্রথমে নাম ছিল শুধুই চ্যালেঞ্জ কাপ, পরবর্তীতে এটা জুলাই আগস্ট যেই শহীদ হয়েছেন বাংলাদেশের অসংখ্য তরুণ যুবক যুবতী, যাদেরকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শেষ পর্যন্ত গড়াতে হয়েছে এবং শেষ পর্যন্ত আওয়ামী সরকারের পতন হয়েছে, সেই শহীদদেরকে স্মরণে রাখতে তাদেরকে উৎসর্গ করে এই চ্যালেঞ্জ কাপের নাম দেওয়া হয়েছে বাংলাদেশ 2.0। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই স্ক্রিনে আবু সাঈদ, এই কোটা বিরোধী আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ, রংপুরে যাকে হত্যা করেছিল পুলিশের গুলিতে, সে আবু সাঈদের আমরা দেখতে পাচ্ছি একটা স্মৃতি তুলে ধরা হয়েছে। শহীদ মুগ্ধের কথা বলতে পারি, এভাবে অসংখ্য যারা শহীদ হয়েছে তাদেরকে স্মৃতিচারণ করার চেষ্টা করা হয়েছে পুরো টুর্নামেন্টে। এই টুর্নামেন্টে তাদেরকে উৎসর্গ করা হয়েছে। পাশাপাশি এই টুর্নামেন্টের প্রাইজ মানি হিসেবে যেই টাকা রাখা হয়েছে, অর্থ রাখা হয়েছে, সেটা কিন্তু জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে দেওয়ার ঘোষণা দিয়েছে দুদলই। যেই জিতুক, বসুন্ধরা জিতুক কিংবা মোহামেডান জিতুক, সব টাকাই তাদেরকে সেই ফাউন্ডেশনে তারা দান করবেন এই শহীদদের সম্মানার্থে। এর পাশাপাশি বলতে চাই, এই টুর্নামেন্টটা অনেকটা ইউরোপিয়ান সুপার কাপের আদলে করা হয়েছে। যেমনটা আমরা দেখি স্প্যানিশ সুপার কাপ হয়, যেমন দেখি জার্মান সুপার কাপ হয়, ওয়েফা সুপার কাপ হয়, তেমনি এই টুর্নামেন্টটা করা হয়েছে। কথা ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন প্লাস ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন, গত মৌসুমে যে দুই দল চ্যাম্পিয়ন হওয়ার কথা, তারা এই টুর্নামেন্টের একটা ম্যাচই হয়, সেখানে খেলার কথা। যেহেতু গতবার ট্রেবল জিতেছে বসুন্ধরা কিংস, মোহামেডান দুই জায়গাতে রানার্স আপ হয়েছে, সেহেতু লিগ রানার্স আপ মোহামেডানকে দ্বিতীয় দল হিসেবে এখানে আনা হয়েছে। মোহামেডানের কথা বলতে হয়, 6 জন বিদেশি নিয়ে আলফাজ আহমেদ দুর্দান্ত অনুশীলন করেছেন, যদিও বা 3 জন বিদেশি এই আজকের যানবাহনে অস্থিরতার কারণে অথবা ব্যারিকেডের কারণে তারা আসতে লেট করেছেন। সব দিক থেকে বিবেচনা করলে দুর্দান্ত একটা ম্যাচ হতে চলেছে, যেই ম্যাচটা আসলে বাংলাদেশ 2.0 নাম চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হচ্ছে। রেজওয়ানুজ্জামান, ধন্যবাদ আপনাকে জহির সাগর আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। কালকে বিকালে কিন্তু খেলা হবে কিংস অ্যারেনায় বসুন্ধরা কিংস এবং মোহামেডানের মধ্যকার এই ম্যাচটি। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন।